আমরা যারা ওই ক্লাস 6 থেকে বা তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ পঞ্চম 6 থেকে শুরু করে ওই ইন্টারমিডিয়েট পড়াশোনা করি, তারা অনেক সময় ছোটোখাটো বিষয়গুলো একটু মিস করে ফেলে। তো ছোটোখাটো বিষয় বলতে আমাদের জীববিজ্ঞানের কিছু অংশ আছে, যেমন বিরুৎ, গুল্ম, উপগুল্ম এবং বৃক্ষ। আমরা এই টপিকগুলোতে অনেক সময় একটু পেচ খেয়ে যাই, মানে আমরা ঠিক করে বুঝতে পারি না কোনটা বিরুৎ, কোনটা বৃক্ষ, কোনটা উপগুল্ম এবং কোনটা গুল্ম। এবং এই বিষয়ে একটু ছোটোখাটো একটা ওই তথ্য থাকতেছে। তো বিষয় হচ্ছে আমাদের ওই মানে আমাদের আশেপাশে যে উদ্ভিদগুলো থাকে, তা আমরা প্রধানত বা আমাদের ওই উদ্ভিদবিজ্ঞানের ভাষায় বা জীববিজ্ঞানের ভাষায় আমরা সেটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে বৃক্ক, বিরুৎ, গুল্ম, উপগুল্ম। তো উপগুল্মটা খুব একটা বেশি আসে না, তবে আসে বিরুৎ, বৃক্ষ এবং গুল্ম। তো আজকে আমরা বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ এই 3টা বিষয়ে মানে একটু শর্টকাট করে একটু বুঝতে শিখবো আর কি। তো বিষয় হচ্ছে প্রথমে বৃক্ষ। তো বৃক্ষ বলতে কী বুঝি আমরা? বৃক্ষ বলতে হচ্ছে আমাদের চারপাশে আমরা যে বড় বড় গাছগুলো দেখি, যেমন আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, অর্থাৎ অনেক বড় বড় কাণ্ড, তার শেকড় অনেক গভীর পর্যন্ত যায় এবং কাণ্ডটা বেশ ওই কাঠ মানে জ্বালানি কাঠ পাওয়া যায় এবং বেশ অনেক জায়গা জুড়ে মানে জুড়ে বিস্তৃত থাকে। এই ফল গাছ যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে আমাদের বৃক্ষ জাতীয় গাছ। এবং পরে হচ্ছে আমাদের ওই গুল্ম। গুল্ম বলতে ওইসব উদ্ভিদকে বোঝায় বা ওই গাছপালাকে বোঝায় যারা খুব ছোট্ট একটা পরিসর থাকে, মানে বেশি একটা জায়গা জুড়ে না। আমরা অনেক সময় শোভাবর্ধক হিসেবে বাড়ির ছাদে বা বিভিন্ন রেস্টুরেন্টে দেখি যে ছোট্ট ছোটো গাছ, চুপের মতো ঝুপ 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 এবং ছোটো, অল্প জায়গায় অল্প মাটিতে অল্প শেকড় বিস্তৃত থাকে এবং বেশি একটা শেকড় জুড়ে থাকে না, কাষ্ঠল থাকে, শুধুমাত্র ওই ডিজাইন হিসেবে ঝুপঝুপ থাকে। মানে ওই বেশি একটা অনেক সময় লেবু গাছকে আমরা গুল্ম হিসেবে ধরতে পারি। তো এবার হচ্ছে আমাদের ওই বিরুৎ। বিরুৎ বলতে আমাদের ওইসব উদ্ভিদকে বোঝায়, মনে করেন ওই যাদের কাণ্ড নরম এবং বেশি একটা বড় হয় না, বেশি একটা জায়গা জুড়ে থাকে না, সেগুলো হচ্ছে বিরুৎ উদ্ভিদ। তো বিরুৎ উদ্ভিদ বলতে আমরা উদাহরণ দিয়ে যদি বুঝি, উদাহরণ হিসেবে, তো আমরা ওই পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, যেগুলো কাণ্ড নরম, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঔষধি গুণসম্পন্ন হয়ে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের বিরুৎ উদ্ভিদ। তো যাই হোক, আমাদের ওই আজকের বিষয়টা ছিল বিরুৎ উদ্ভিদ, গুল্ম এবং বৃক্ষ বিষয়। উপগুল্ম একটা থেকে গেছে। উপগুল্ম বলতে ওই কাষ্ঠল বোঝায়, কিন্তু বেশি একটা বড় হয় না, সাধারণত 2 মিটার বা 6 ফুটের মতো যেগুলো থাকে। অনেক সময় আমরা ওই বাগান বিলাস ফুল গাছটা দেখি যে বেশি একটা জায়গা জুড়ে থাকে না, ঝুপ ঝুপ থাকে, কিন্তু বাকি ডিজাইন থাকে, কিন্তু এত একটু বেশি জায়গা জুড়ে আর কি। তো দেখা যায় যে উপগুল্ম হচ্ছে গুল্মতে একটু বেশি জায়গা জুড়ে, কিন্তু তা 2 মিটার বেশি বড় হবে না, সেটা হচ্ছে উপগুল্ম। আর গুল্ম হচ্ছে তার ছোটো আকার থাকবে, ওই ডিজাইন হিসেবে আমরা বিভিন্ন শোপিসের মতো দেখতে পারি, বিভিন্ন রেস্টুরেন্ট বা বাগানে বা বাড়ির ছাদে দেখতে পারি ছোটো ছোটো। আমরা লেবুর গাছটাকে ওই ছোটো ছোটো কাগজি লেবু আছে না, ছোটো ছোটো লেবু, ওইগুলোকে আমরা ওই গুল্ম হিসাবে ধরে নিতে পারি। বৃক্ষ তো বললাম। আর বৃক্ষ হচ্ছে ওই বিভিন্ন এই নরম, কাণ্ড নরম এবং ঔষধি গুণসম্পন্ন হতে পারে, বা শাকসবজি হিসাবে যেগুলো খাই সেগুলো হচ্ছে বিরুৎ জাতীয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামীতে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করব, সেই জন্য ভালো ক্লাস পাওয়া মানে ভালো বিষয় জানার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।